তো গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি ওষুধ এমন একটি ওষুধ যে ওষুধটি সেবন করলে আপনার রোগ নিরাময় হবে ইনশাল্লাহ। তবে সেক্ষেত্রে লক্ষণ এবং সিমটম আপনাকে আগে নির্বাচন করতে হবে। এজন্য নিকটতম ভালো ডাক্তার থাকলে তার কাছে সাথে যোগাযোগ করবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো আমি ডাক্তার এম.এ. ফেরদৌস। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিছানায় প্রস্রাব করা। অনেক বড় মানুষ দেখা যায় বিছানায় প্রস্রাব করে, অনেক বাচ্চারাও দেখা যায় বিছানায় প্রস্রাব করে। 10-12 বছর বাচ্চার বয়স, অথচ বিছানায় প্রস্রাব করে দিছে। এই সমস্যা দেখা দেয়। বিছানায় প্রস্রাব করা থেকে দূরে রাখার জন্য যে ওষুধটির কথা বলবো আজকে, সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া কাব। এই ক্যালকেরিয়া কাবে ওষুধটি আপনারা 6 পটেন্সি ব্যবহার করবেন। এই 6 পটেন্সি ব্যবহার করবেন। এটা ডাক্তার রিকো কোম্পানির ওষুধ নেবেন, জার্মানির ওষুধ নেবেন। এই ওষুধটি 6% পটেন্সি নেবেন এবং কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই ওষুধটির লক্ষণ হচ্ছে শরীরটি একটু মোটা ছোটা থাকবে, থলথলে, অর্থাৎ শরীরের চতুর্দিক থেকে গোস্ত বেয়ে পড়বে এরকম, জড়পিণ্ডর মতো, এবং প্রচুর ঘাম দেয় শরীরে, একটুতে শরীরে ঘাম দেয়, এবং মাথায় ও ঘাড় বেশি, হাত পা সরু, অর্থাৎ মাথা গাঢ়, ঘাড়ে, মাথায় ও ঘাড়ে বেশি, অর্থাৎ শরীরে যে ঘাম দেয় এটা মাথায় এবং ঘাড়ে খুব বেশি ঘাম দেয়, এবং হাত পা সরু, হাত পা লম্বা এই কিসেমের, পেট মোটা, পেটটা খুবই মোটা, ভারী সারি, অত্যন্ত শীতকাতর, প্রচুর পরিমাণ শীত লাগে খুব বেশি, দুধ অপেক্ষা ডিম খেতে রোগী খুব ভালোবাসে। এরূপ শিশুদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও আপনারা বিছানায় প্রস্রাব যদি করে সেক্ষেত্রে যে ওষুধটি ব্যবহার করবেন, এই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া কাব 6। এই ওষুধটি 10 থেকে 15 ফোঁটা 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে। ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডিএস হোম ইউটিউব চ্যানেল।